আমার দ্বিতীয় তো কোনো মাহবুদ নাই, আমি তো কোনো মাহবুদকে মানি না। তুমি একমাত্র মাহবুদ, তুমি একমাত্র স্রষ্টা। আমার স্ত্রী অসুস্থ, আমার স্ত্রীকে ভালো করে দাও। আমার সন্তান বিপদের মধ্যে আছে, আল্লাহ আমার সন্তানের বিপদকে দূর করে দাও। আমার বাবার শরীরকে সুস্থ করে দাও। আল্লাহ আমার পরিবারকে শান্তি করে দাও। তোমার খাস রহমত বর্ষণ করো। যদি আমার আবেদন নিবেদনের মধ্যে থাকে বিনোদন ভালোবাসা, অবশ্যই আল্লাহ আমার আপনার দোয়া কবুল করবে, কিন্তু চাওয়ার মধ্যে থাকতে হবে বিনোদন ভালোবাসা মোহব্বত। 3 নাম্বার, আইফি ওয়াক্তি মাজলুম। অত্যাচারিত মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে আরজ করে, বড় বিপদের মধ্যে আছি, চতুর্দিক থেকে যখন আক্রমণ শুরু হলো, 2021 সালে ওই মুস্কান নামে হায়দ্রাবাদের মেয়েটা, কলেজ পড়ুয়া ছাত্রীটি যখন কলেজে প্রবেশ করতেছিল, 40 থেকে 50 জন হাঙর বাহিনী যখন চতুর্দিক থেকে বলতেছিল জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতেছিল, আল্লাহর বান্দি সেই দিন বাচ্চা মেয়েটা আল্লাহকে স্মরণ করে মুহাব্বতে বলেছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ তৎক্ষণাৎ দোয়া কবুল করে প্রত্যেক হাঙর বাহিনীরা দূরীভূত হয়েছিল। আজকে আমাদের অবস্থা মোটেই ভালো নেই, খুব শোচনীয় অবস্থায় অবস্থান করছি, কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে বুদ্ধিজীবী কেউ নাই। কোথায় গেল বুদ্ধিজীবী? এক লকডাউনে মানুষের জীবিকা নির্বাহ ধ্বংস করেছে, আর এক সপ্তাহ থেকে ইন্টারনেট বন্ধ করে গোটা মুর্শিদাবাদের ব্যবসা বিজনেসকে সবকে এমনভাবে বন্ধ করে দিয়েছে, উন্নতিকে বন্ধ করেছে। মানুষ মনে করছে হয়তো অনেক কিছু ঘটছে, এখনো ঘটেই যাচ্ছে। আদৌ জেনুইন রিপোর্ট হচ্ছে এখন 3 দিন থেকে পুরো শান্ত, কোনো অসুবিধা নাই, সাধারণ যান চলাচল শুরু হয়েছে। অথচ আমাদের প্রতি একটা সুকৌশলে উন্নয়নকে ধ্বংস করার একটা পরিকল্পনা চলছে দেশের মাটিতে। বাপ কে বুদ্ধিজীবী কোথায় খোঁজ করে পাচ্ছি না। আজ দেশের মাটিতে সংসদে ওয়াকফ বিল পেশ হলো, আমাদের পশ্চিমবঙ্গের মাটি থেকে, গোটা ভারতবর্ষের মাটি থেকে 542 জন এমপির মধ্যে 32 জন মুসলিম এমপি, তারা একজনে কেউ মুখ ফুটে একটা কথাও বলল না, ওয়াকফ বিলের বিরুদ্ধে কেউ কলম তুললো না, কেউ একটু মুখ ফুটে কথা বলল না। কেন বলছে না? বলতে গেলে আমার চেয়ারখানা থাকবে না। কিন্তু আমাদের সম্পদ, আজ 850 বছর কম বেশি মুসলিম শাসক এই দেশের মাটিতে দেশ শাসন করে গেল। আজ ভারতবর্ষের মাটিতে 9,81,053 একর মুসলিম জাতির বাপ দাদর দান করা ওয়াকফ সম্পত্তি দেশবাসীর জন্য দান করে গিয়েছে তারা। আজকে আমরা এখানে নামাজ বক্তব্য রাখছি কোন জায়গাতে? ঈদগাহ, এটা না আপনাদের ঈদগাহ, কবরস্থান। আমার দাদু 14 পুরুষ শ্রাদ্ধান করে গিয়েছে। মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী নবাবের স্থান এই নবাবী এলাকায় মুর্শিদাবাদ চত্বরে আমার জানা মতে 2153 একর জমি মুসলিম জাতিদের ওয়াকফকৃত সম্পত্তি। আর যদি ওয়াকফ বিলটা পাস হয়ে যায়, সংখ্যা গরিষ্ঠতা ওদের মধ্যে আছে, পাস তো জানতন প্রকারের করবেই। হয়ে গেলে আমরা আমার বাপকে কোথায় মাটি দিব, আমার সন্তানকে কোথায় মাটি দিব? মাটি দিতে গেলে আমাকে আগে পারমিশন নিতে যেতে হবে, কারণ সম্পত্তির মালিক এতদিন আমি ছিলাম। আমার কাছ থেকে মালিকানা ছিনিয়ে নিয়ে ওরা ওদের মতো ইচ্ছা মতো ব্যবহার করবে। আমার বাপের কবরস্থানে ডোজার মেশিন চালিয়ে দিয়ে সেখানে হয়তো বড় বড় বিল্ডিং তৈরি করতে পারে, আমাদের বলার কিছু থাকবে না। মানুষ তখনই ঘুম ভাঙবে যখন আমাদের দেওয়ালে পিঠটা ঠেকে যাবে, যখন কিছু আর উপায় থাকবে না, তখনই জাগরণটা ঘটবে। কিন্তু এখন যেটা উচিত, আলেম সম্প্রদায় বিশেষ করে শুধু ফতুয়াবাজি দেশের মাটিতে করে, শুধু আমরা নিজ নিজ প্রকাশ করে আপনার দেশ চলমান গতিতে চলবে না। আমাদের প্রজন্মকে ভাবতে হবে আগামী দিনে আমাদের প্রজন্মের ছেলে মেয়েরা কেমন করে দেশে বসবাস করবে শান্তিভাবে। যদি একটু আমি মাথা তুলে দাঁড়াই, আমি যদি একটু সোচ্চার হই, আগামী দিনের প্রজন্মের সন্তানেরা সুষ্ঠুভাবে দেশে বসবাস করতে পারবে। আর আমি যদি চুপচাপ থেকে যাই, মারো, কোনো অসুবিধা নাই, শেষ করে দাও, মরে যাব, আমার ধ্বংস সব হয়ে যাবে, জাতি টিকিয়ে থাকবে না।
আর যদি আমি এইরূপ বক্তব্য শুরু করে দিই, সোশ্যাল মিডিয়ার যুগে পরিবেশন সংবাদ দেখছে, রেকর্ডিং চলছে, বলবে আলমগীর সাহেব আজকে সরকারের বিরুদ্ধে হয়তো অনেক কথা বলে দিল, আমি গ্রেফতার হব। আপত্তি নাই, আমি একটা কথা শুধু বলি, আল্লাহ রাসূলের মহব্বতে আমরা এখানে যারা বসে আছি, 100 বছর আগে একজন ব্যক্তি কেউ আমরা ছিলাম? একজন কেউ ছিল না। আচ্ছা, আগামী 100 বছর পরে আমরা কেউ একজন থাকবো? একটাও কেউ থাকবো না। তাহলে 100 বছর আগে ছিলাম না গ্যারেন্টি, আগামী 100 বছর পরে আমরা একজনও কেউ থাকবো না, ওটাও গ্যারেন্টি। তাহলে আমার ভয়টা কিসের? আমাকে তো মরতেই হবে, গ্যারেন্টি। আজ আসি কাল চলে যাব, নাকি বলেন? এই দেশের মাটিতে 850 বছর মুসলিম শাসকরা দেশ শাসন করে গেলেন, সৈয়দনা উমারে ফারুকের নীতিকে সামনে রেখে। দ্বিতীয় খলিফা উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উনার সময়কালে আল্লাহু আকবার 10 বছর দেশ শাসন করেছিলেন। মক্কা মদিনা সহ পার্শ্ববর্তী পারস্য দেশে কোনায় কোনায়, সব দেশের কোনায় কোনায় ইসলাম প্রচার প্রসার ছড়িয়ে পড়েছিল। উমারে ফারুকের সময়কালে এত ন্যায়পরায়ণ এবং সুশিক্ষিত ন্যায়পরায়ণ শাসক ছিলেন, যার চরিত্র এত উত্তম চরিত্র ছিল, এত উত্তম আদর্শ তার মধ্যে ছিল। কখনো তিনি ছিলেন মোমের মতো নরম, আবার কখনো ছিলেন কালো পাথরের মতো শক্ত। একদিনের কথা, উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সংখ্যাগুরু শাসক আর তার অধীনে সংখ্যালঘু অমুসলিম যারা, সংখ্যালঘু শাসক আর অধীনস্থ যারা সংখ্যালঘু, ওই সংখ্যাগুরু শাসকের নিকট থেকে যতদিন শান্তিতে সংখ্যালঘুরা বসবাস করবে, ওই দেশের মাটিতে আল্লাহর রহমত বর্ষণ হবে। আর সংখ্যাগুরু শাসক তার অধীনস্থ সংখ্যালঘুরা যতদিন অত্যাচারিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, যতই নিজকে আহামরি বাহাদুর মনে করুক না কেন, ওই দেশের মাটিতে আল্লাহর রহমত বর্ষণ হবে না, আল্লাহর রহমত বর্ষণ হবে না, আল্লাহর রহমত বর্ষণ হবে না। ওই নীতিটাকে সামনে রেখে এই পারস্য দেশ থেকে, ইরান দেশ থেকে এই ভারতবর্ষের মাটি, নেপাল ভুটান মায়ানমার, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, ইন্ডিয়া, মালদ্বীপ, 9খানা দেশ মিলিয়েছিল একটাই হিন্দুস্তান। এই দেশের মাটিতে মুসলিম শাসকরা 875 বছর দেশ শাসন করেছে। আমি সেই দিন কাপাসডাঙ্গায় বলছিলাম যে মুসলিম শাসকরা 875 বছর দেশ শাসন করেছে। সম্রাট অরঙ্গজেবের সময়কালে সম্রাট অরঙ্গজেব বাড়িতে নাই, ওই দেশের আদিবাসী সমাজের এক পাগল, আদিবাসী পিছিয়ে পড়া আদিবাসী সমাজের এক পাগল রাস্তা রাস্তা হেঁটে বেড়ায়, পোশাকের ঠিক থাকে না, আর কাজ শুধু হাততালি দেওয়া আর দাঁত বের করে হাসা। পাগল তো, পাগলের তো বুদ্ধি নাই, ও তো বুঝে না কিছু। এই পাগল হাততালি দিতে দিতে হাসতে 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 সম্রাট অরঙ্গজেবের রাজমহলের অন্দর মহলে দুপুর বেলায় প্রবেশ করেছে। হাসছে আর ঢুকে যাচ্ছে, হাসছে আর ঢুকে যাচ্ছে। সম্রাট অরঙ্গজেবের স্ত্রী নামটা ছিল নূরজাহান। দুপুর বেলায় গোসল করার পর তার সাজোগুজো করা ঘরে চতুর্দিকে আয়না টাঙানো, ওই ঘরে গোসল করার পর চুলগুলোকে মেলে দিয়ে আপনার সাজোগুজো করতেছিল সম্রাট অরঙ্গজেবের স্ত্রী নূরজাহান। আর ওই অন্দরমহলে বিনা পারমিশনে ওই রামদাস পাগল ঢুকে গিয়েছে ভিতরে। পাগল দেখছে এত সুন্দর ধপধপে ফর্সা, এইরকম মানুষকে দেখার পর ও আরো বেশি পাগলামি শুরু করেছে, বেশি বেশি হাততালি দিচ্ছে, বেশি বেশি হাততালি দিচ্ছে।
औरंगजेबेर स्त्री नूरजाहान खेपे रेगे एकेबारे ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। এত বড় স্পর্ধা আমার অন্দরমহলে, পাগলের আগমন কেমন করে ঘটলো? রেগে খেপে আপনার দেওয়ালে টাঙানো ছিল তরবারি, তরবারিখানাকে হাতে নেওয়ার পর ঘর থেকে রেগে বেরিয়ে ওই রামদাস পাগলের গলার উপরই চালিয়ে দিল তরবারি। প্রজাদেরকে হুকুম দিল, বের করো, লাশ পরিষ্কার করো, জায়গা পরিষ্কার করো, তোমরা কোথায় কি থাকো? আমার অন্দরমহলে পাগল কেমন করে প্রবেশ করলো? একজন ন্যাকেট পোশাকহীন পাগল। তার লাশখানাকে উঠিয়ে নিয়ে গিয়ে জায়গা পরিষ্কার করা হলো, রাস্তার ধারে ফেলে দেওয়া হয়েছে লাশ। দুপুর থেকে বিকাল পর্যন্ত দেশের লোক লাইন করে যাচ্ছে, লাশখানা দেখছে, চলে যাচ্ছে। কোথাকার লাশ, কোথাকার লাশ, কোথাকার লাশ, কোথাকার লাশ। সন্ধ্যার পূর্ব মুহূর্তে ওই আদিবাসী সমাজের গ্রামের মানুষ ওই পথ দিয়ে যেতেছিল, সবাই লাশ দেখছিল। এরও মন জাগলো লাশটা দেখার। তাকিয়ে ভিড়ের মধ্যে তাকিয়ে দেখে অন্য কেউ নয়, আমারই খালাতো ভাই রামদাস পাগল। হাই রে পাগল, আমার ভাই, এই ভাইটাকে কে মেরেছে, কেমন করে মারলো? বলে বাদশার বাড়িতে প্রবেশ করেছিল, তাই বাদশার বাড়িতে তাকে কতল করা হয়েছে। অপরাধে বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করার জন্য তাকে কতল করা হয়েছে। ওই লাশখানাকে 2-4 জন লোক কাঁধে করে নিয়ে গিয়ে নিজের গ্রামে গেল। দেশের মানুষের মধ্যে হই হই রই রই কাণ্ড তৈরি হয়েছে। সর্বত্র মানুষ একটা শোকাহত অবস্থা তৈরি হয়েছে। সবারই মধ্যে দুঃখ ভরা মন প্রাণ নিয়ে সবাই বলছে এই দেশে আর বাস করতে পারবো না। মুসলিম শাসক, মুসলিম বাদশাহ যদি আমাদের এই পাগলের উপরে অত্যাচার করে, এইভাবে যদি কতল করে হত্যা করে, আমরা এই দেশে ন্যায় বিচার পাবো? এই দেশে বসবাস করতে পারবো না? এই দেশে আমরা বাস করবো না, দেশ ছেড়ে আমরা চলে যাব, অন্যত্র চলে যাব, অন্য দেশে আমরা চলে যাব, এখানে আর থাকবো না। মনস্থ পাকাপুক্ত মনস্থ হচ্ছে, সবাই দলবদ্ধভাবে মিটিং করছি। আদিবাসী সমাজের নেতা মণ্ডল দাঁড়িয়ে বলল, শোন, আমি পড়াশোনা করেছি, মুসলিম শাসক যদি ইমানদার শাসক হয়, আমরা পিছিয়ে পড়া আদিবাসী ব্রাহ্মণ ক্ষত্রিয় গোত্রের ব্যক্তি, আমরা সংখ্যালঘু, তারা সংখ্যাগুরু। সত্যিকার অর্থে যদি মুসলিম হয়, ইমানদার হয়, সংখ্যালঘু প্রজাদের প্রতি কোনো অত্যাচার করতে পারে না, অত্যাচার করতে পারে না। অবশ্যই ন্যায় বিচার হবে। ওঠা লাশ, সাদা পোশাক পরিয়ে খাটিয়াতে করে নিয়ে লাশখানাকে কাঁধে করে নিয়ে আদিবাসী সমাজের লোক যৌথভাবে মিছিল করে বাদশাহ অরঙ্গজেবের রাজ দরবারে হাজির হলো। রাত্রিবেলায় বাদশাহ অরঙ্গজেব বাড়িতে প্রবেশ করেছে। এদিকে বাড়ির বাইরে রাজপ্রাসাদে একেবারে হইচই চিৎকার শুরু হয়েছে, প্রজাদের মধ্যে ছুটাছুটি শুরু হয়েছে। আজকে আদিবাসী সমাজের লোকেরা রেগে খেপে বাদশার কাছে বিচার নিয়ে এসেছে। আমার ভাইকে হত্যা করা হলো কেন, এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। সামনে যখন হাজির করা হলো, বাদশাহ কাছে প্রজারা সংবাদ দিল, হুজুর, আজ বাড়িতে আমাদের রাজ দরবারে বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। কি ঘটেছে? আপনার স্ত্রী ওই এক আদিবাসী সমাজের পাগল রামদাসকে কতল করেছে। গোটা আদিবাসী সমাজের লোকেরা যৌথভাবে মিছিল করে আপনার বাড়ি ঘেরাও করেছে, তারা বিক্ষোভ সমাবেশ করছে, তারা স্লোগান দিচ্ছে, ন্যায় বিচার চাই, ন্যায় বিচার চাই, ন্যায় বিচার চাই। বাদশাহ অরঙ্গজেব আল্লাহর ওলি, ওনার বাবা সম্রাট শাহজাহান জীবদ্দশায় বলেছিলেন, আমার ইন্তিকালের পর আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যেই ব্যক্তির 12 বছর বয়স থেকে এই পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদ নামাজ কোনোদিন কাজা হয়নি, ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। এই কথা বলার 1 সপ্তাহ পরে বাবার ইন্তিকাল। সম্রাট শাহজাহানের কে জানাজার নামাজ পড়াবে? জোহরের পর জানাজা, জোহর থেকে আসরের সময় হতে চলেছে, ইমাম পাওয়া যাচ্ছে না, ইমাম খোঁজ করে পাওয়া যাচ্ছে না। কেউ বলছে 20 বছর বয়স থেকে তাহাজ্জুদটা পড়ি, আগে পড়িনি। যখন আসরের নামাজ খুব নিকটবর্তী, সম্রাট শাহজাহানের 3 নম্বর পুত্র অরঙ্গজেব গুটি গুটি পায়ে চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে, সামনে দাঁড়িয়ে সবাইকে বললেন, আর অপেক্ষা করতে হবে না, আপনার লাইন করে দাঁড়িয়ে যান, আমার বাবা জানাজার নামাজটা আমি পড়াবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার বাবার জানাজার নামাজটা আমি পড়াবো। সবাই বলতে লাগলো, তুমি বাদশার ছেলে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো। সম্রাট অরঙ্গজেব সেদিন বলেছিলেন, এই গোপন ভেদ আমার বাবা ছাড়া কেউ জানতো না।
আমি বুঝতে পারিনি যে আব্বা এই রকম নির্দেশ দিয়ে যাবেন, আমার পরিচয়টা প্রকাশ করাবেন যে আমি একমাত্র ছেলে, ওনার যোগ্য ছেলে, যিনি 12 বছর বয়স থেকে আমার এখন চলছে 43 বছর বয়স, আমার একদিনও কোনো দিন তাহাজ্জুদ নামাজ কাজা হয়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজটা পড়ালেন, জানাজা পড়লেন। সম্রাট অরঙ্গজেব আলাইহির রাহমা রিদওয়ান উনি বিচারের জন্য রাজ দরবার থেকে বের হলেন। সামনে লাশ রাখা হয়েছে, বিচার। বসো। আদিবাসী সমাজের নেতা উঠা, কি ব্যাপার বলো, আবেদনটা করো। বলে হুজুর, আমরা হচ্ছি আদিবাসী পিছিয়ে পড়া সমাজের ব্যক্তি, আপনি দেশের শাসক সংখ্যাগুরু, আমরা হচ্ছি সংখ্যালঘু আপনার দেশের মাটিতে। আমরা সংখ্যালঘু যদি অত্যাচারিত হই এই দেশের মাটিতে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে না। আপনাদের ইমাম দ্বিতীয় খলিফা উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র বাণী এবং বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বাণী, সংখ্যালঘুরা অত্যাচারিত হলে ওই দেশের মাটিতে আল্লাহর রহমত বর্ষণ হবে না, শান্তি কোনোদিন অটুট থাকবে না, শান্তি বিঘ্নতা ঘটবে, শান্তি থাকতে পারে না। আমরা পিছিয়ে পড়া, আমরা আদিবাসী সমাজের মানুষ, পিছিয়ে পড়া সংখ্যালঘু, আপনার দেশে বসবাস করি। আমরা এইভাবে যদি বিচার আপনার কাছ থেকে পাই, আমরা দেশে কি বসবাস করতে পারবো? আমরা বিচার চাই, আমার ভাইকে মেরেছে, বিচারটা করে দিন। সম্রাট অরঙ্গজেব রেগে ক্ষেপে হুকুম দিলেন, ডাকো। পরিবারের লোকজনকে ডাকা হলো। কে মেরেছে? নূরজাহান মেরেছে। নূরজাহানকে চরম ভালোবাসতো সম্রাট অরঙ্গজেব, চরম ভালোবাসতো। নূর মানে আলো, জাহান মানে পৃথিবী, পৃথিবীর আলো, যাকে বিয়ে করার পর পুরো ঘরটায় আলোকিত থাকতো। বেশি বেশি করে মোহব্বত ভালোবাসা তাকে দিত সম্রাট অরঙ্গজেব। দেখো, সেজে গুজে একেবারে নূরজাহান ওপর থালা থেকে নিচে নামছে। ভাবছে আমার বিচার আর কি করবে, আমার জন্য তো পাগল বাদশা, আমার সৌন্দর্য দেখে সবই ভুলে যাবে। সামনে আসছে। নূরজাহান, বলুন, তুমি কি এই পাগলকে হত্যা করেছো? হ্যাঁ। কেন, অপরাধটা কি? পাগল আমার অন্দরমহলে সাজোগুজো ঘরে প্রবেশ করেছিল বিনা অনুমতিতে, তাই এত বড় অন্যায় রাগ সামলাতে না পেরে আমার টাঙানো তরবারি নামিয়ে আমি তার গলার উপরে চালিয়ে দিয়েছি। নিজের হাতে মেরেছো? বলে হ্যাঁ। জল্লাদ, জি, তরবারিখানা আমার হাতে দাও। জল্লাদ বলছে, হুজুর, আপনার রাজ দরবারে যত বিচার হয় আপনি হুকুম করেন, কার্যকারী করি আমি আপনার জল্লাদ। আপনি হুকুম দেন, আমি জবাই করি। আজকের দিনে আপনি আমার কাছ থেকে তরবারি নেবেন কেন? বলে দুনিয়ার বিচারের জন্য তোমাকে পারমিশন দিয়ে অনুমতি দিই। আজকে আমার পরিবার বাড়ির বিচার, আমাকে নিজের হাতে নিজের বিচারটা করতে দাও। জোরে বলবেন না? নিজের বিচারটা নিজের হাতে আমাকে করতে দাও। তরবারি উঠিয়ে সম্রাট অরঙ্গজেব স্ত্রী অর্ধাঙ্গিনী প্রিয়া নূরজাহানের দিকে এগিয়ে চলে যাচ্ছে। নূরজাহান আগে পর্যন্ত ভাবছিল আমাকে এত ভালোবাসে, কোনোদিন আমার বিরুদ্ধে কোনো সরকার ঘোষণা দিবে না। যখন তরবারি নিয়ে চোখ রাঙা করে নূরজাহানের দিকে এগিয়ে হাঁটতে আরম্ভ করেছে, নূরজাহান তখন থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। ঠিক বিচার হয়ে যাবে, ঠিক বিচার হয়ে যাবে, আমার আর বাঁচার কোনো পথ নেই, আমার আর বাঁচার কোনো পথ নেই। এই দৃশ্য গোটা মহলের লোক দেখছিল। আদিবাসী সমাজের নেতা দৌড়ে ছুটে এসে নূরজাহানের সামনে বুক টান করে দাঁড়িয়ে গিয়ে সম্রাট অরঙ্গজেবকে বলেছিলেন, হুজুর, আমরা বড় আশা নিয়ে, বড় বিশ্বাস নিয়ে আপনার কাছে এসেছিলাম। আপনি মুসলিম শাসক, আপনার কাছ থেকে ন্যায় বিচার পাবো। আমরা আমাদের জাতির তরফ থেকে, আমাদের গোষ্ঠীর তরফ থেকে আপনার কাছ থেকে ন্যায় বিচার পেয়ে গিয়েছি। রামদাস ভাই চলে গিয়েছে, আর ফিরে আসবে না, কিন্তু আমরা আপনাকে আমাদের দেশবাসী সমাজের পক্ষ থেকে আপনার ন্যায় বিচারের উদ্যত হওয়ার জন্য আমরা দেশবাসী আপনাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। আপনি নূরজাহানকে আর কতল করবেন না, জবাই করবেন না। আপনার কাছ থেকে ন্যায় বিচারের আশা করেছিলাম, ন্যায় বিচার আমরা পেয়ে গিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমি টু দি পয়েন্ট সংক্ষিপ্তকরণে বক্তব্যের সূচনা করেছিলাম। ভূমিকার মধ্যে এতটা সময় নিয়েছি, এখনো আমি বক্তব্যের সূচনাই করতে পারি। মনে হয়
অনেকটা সময় হয়ে গিয়েছে, আর অল্প সময় কিছুক্ষণ আলোচনা রাখবো। আমি মূল জায়গাতে চলে যাই, যে উদ্দেশ্যে মহতী অনুষ্ঠান আমি শুরু করেছিলাম। বাপ ওয়াদউনি আস্তাজিবু লাকুম, বান্দা তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে চাও। সত্যিকার অর্থে যদি আল্লাহ আমার কাছে বান্দা আমরা আল্লাহর কাছে চাইতে পারি বাপ, অবশ্যই আল্লাহ আমার আপনার চাওয়া পাওয়া কবুল করবেন। বহু ইতিহাস ব্রেনের মধ্যে আছে, কিন্তু রাত্রি 12টা 11টার পর আর সুন্দর ইতিহাস পরিবেশন করার মানসিকতা থাকলেও শোনার মানসিকতা মানুষের মধ্যে থাকে না। চরম প্রশংসা মহান আল্লাহর, প্রশংসা করো তো সকলে মুহাব্বতে। ওই আল্লাহর মুহাব্বতে প্রশংসা করে নির্জন রাত্রে 12টা অতিক্রম করেছে, সবাই একবার মুখটা খুলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বের শান্তির দূত, সাম্যবাদ ধর্মের প্রতিষ্ঠাতা, গণতান্ত্রিক ধর্মের প্রবর্তক, বিশ্বগুরু, জগৎগুরু, মানব জাতির কল্যাণকারক, রহমতের ভান্ডার, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে নবী জন্মসূত্রে পৃথিবীর শিক্ষক, কোথাও পড়েননি, নবী পৃথিবীর শিক্ষক। আমি 29 বছর মাস্টারি করছি, তার মানে 29 বছর আগে মাদ্রাসায় পড়েছি, মক্তবে পড়েছি, স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি। আরবিকে এমএ বিএড ডিগ্রি করেছি, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করেছি, শ্রীপদ সিং কলেজ থেকে বিএ গ্রাজুয়েশন পাস করেছি। তবেই তো সরকার আমাকে চাকরিটা দিয়েছে, আমার চেহারা দেখে তো চাকরিটা দেয়নি, নাকি বলেন? আমি কিছু তো পড়াশোনা করেছি, একবারে তো জিরো নই, কিছু তো পড়াশোনা করেছি। শিক্ষক হতে গেলে পড়তে হয়, বিনা পড়াশোনা করায় শিক্ষক হওয়া যায় না। নবী পবিত্র জুবানে বললেন, আনা বুইস্তু ফিহি মুআল্লিমা, আমি আবির্ভূত হয়েছি পৃথিবীর মাটিতে পৃথিবীর শিক্ষক হয়ে। আই অ্যাম টিচার ফর ওয়ার্ল্ড, আমি পৃথিবীর শিক্ষক। জোরে একবার মহব্বতে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি পৃথিবীর শিক্ষক, আল্লাহ আমাকে মানব জাতির শিক্ষক করে পৃথিবীতে প্রেরণ করেছেন। নবী আমার বলেন, আনা সাইয়্যিদু উলদে আদম ওয়ালা ফাকরা, আল্লাহ আমাকে আদম সন্তানের ড্রাইভার করে পৃথিবীতে পাঠিয়েছে। আমি রসুল, আল্লাহ আমাকে সৃষ্টি জগতের ড্রাইভার করে দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে আরেকবার মহব্বতে বলি সুবহানাল্লাহ। 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 আচ্ছা, আপনারা সবাই যাত্রী, আমি ড্রাইভার। রাত্রি 12টা একটা জালসা শুনে গাড়ি ছাড়লাম, আপনারা যাত্রী গাড়িতে চেপে আছেন, ঠান্ডা বাতাস বইছে, ঠকাস, একবার ডান দিকে ঠকাস, বাম দিকে ঠকাস। আমি গাড়ি চালাচ্ছি, পিছনে তাকিয়ে দেখছি সব যাত্রী ঘুমিয়ে গিয়েছে। আচ্ছা, আমি যদি মনে করি সবাই যখন ঘুমিয়ে গিয়েছে, থাম আমিও 1 মিনিট ঘুমিয়ে নিই, গাড়িটা যাবে তো গন্তব্যস্থানে? যাবে না। যদি যাত্রীরা ঘুমিয়ে যায় সবাই, ড্রাইভার ঘুমোলে হবে না। যদি ড্রাইভার ঘুমিয়ে যায় আর যাত্রীরা সবাই চোখ ফাঁক করে তাকিয়ে থাকে, তবুও গন্তব্যস্থানে গাড়ি যাবে না। যেমন 2019-18-তে 29শে জানুয়ারি বালিরঘাটে আমরা দৃশ্য দেখেছিলাম, নাকি বলেন? অনেকে এলাকার মানুষও দেখতে গিয়েছিল, আমরাও সঙ্গে সঙ্গে এসেছিলাম। আমার যে স্কুলে আমি শিক্ষকতা করতাম, সেই স্কুলের আমার কলিগ তার স্ত্রী বাড়িতে 1 মাস 1 বছর 6 মাসের বাচ্চাকে রেখে যাচ্ছিল বেচারা নিজের স্কুল ধুলিয়ান, ও চলে গিয়েছে। আমার বন্ধু, নিজের কাছের প্রায় 8 থেকে 9 জন বন্ধু মাস্টার মশাই, তারাও ওই গাড়িতে ছিল। ড্রাইভার একটু অন্যমনস্ক হওয়ার ফলে 46 জন ব্যক্তি অনতি বিলম্বে শেষ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হাদিসটা বর্ণনা করেন, নবীর সঙ্গে বিয়ে হওয়া আমার 3 মাস হলো। 3 মাসের বেলায় রাত্রিবেলায় নবী মসজিদ থেকে বাড়ি এসেছেন, দস্তরখান বিছিয়ে দিয়েছেন, নবী খাবার খাচ্ছেন, রুটি আর খেজুরের ঝোল, পাকা খেজুর ঝোল তৈরি করে খাচ্ছেন। আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের নুরানি চেহারার দিকে ফেল 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 করে দেখছেন। নবী পাক মুচকি হাসার পরে বলছেন, আয়েশা, বাড়িতে কিছু খাবার নেই, যা ছিল সব আমাকে দিয়ে দিয়েছো?
তাই আমার মুখের দিকে ফ্যাল করে দেখছো? আয়েশা সিদ্দিকা বলছে, না ইয়া রাসূলুল্লাহ, অন্যদিন খাবার কম থাকে, আজকে বাড়িতে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে, যদি 5 জন বিদেশি মেহমান বাড়িতে চলে আসে পেট পূরণ করে খেলেও খাবার বেঁচে যাবে, এতটা পরিমাণ খাবার আছে হুজুর, আমি এই কারণে আপনার চেহারার দিকে দেখছি না। তাহলে কেন দেখছো বলবা? বলে হুজুর, আপনার সঙ্গে আমার বিয়ে হওয়া 3 মাস হলো, 3 মাস ধরে আমার ব্রেনে একটা প্রশ্ন জাগছে, বারবার প্রশ্নটা ঘোরাফেরা করছে, কিন্তু প্রশ্নটা করব কি করব না, করব কি করব না, জিজ্ঞেস করব কি করব না, খুব ভাবনার মধ্যে আছি হুজুর। তাই আজকে হঠাৎ মনে পড়লো, তাই চেহারার দিকে দেখছি আর ভাবছি প্রশ্নটা করব কি করব না, করব কি করব না। বিশ্ব নবী হায়াতুন নবী আয়েশা সিদ্দিকার দিকে তাকিয়ে উনি বলছেন, ফাতাবাসসামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কাল, নবী মুচকি হাসার পরে বলছে, সাল, বলো কি প্রশ্ন করবে, প্রশ্ন করো। আয়েশা সিদ্দিকা বলছি, ইয়া রাসূলুল্লাহ, 3 মাস হলো আপনার সঙ্গে আমার বিয়ে হয়, দিনের বেলাতে আপনি সুন্নাত নফল অজিব ফরজ যখন যা নামাজ পড়েন আপনি বিনা ওযুতে 1 ওয়াক্তেরও 1 রাকাতও নামাজ পড়েন না। রাত্রিবেলায় আমি আপনি একসঙ্গে বিছানায় শুয়ে থাকি, মধ্যরাত্রি যখন হয় আপনি আমার গায়ে হাত দিয়ে বলেন, ইয়া আয়েশা ফাতাবাজ্জাউ সুম্মা সাল্লু, আয়েশা উঠো, ওযু করো, নামাজ পড়ো। আপনি আমার গায়ে হাত দিয়ে ডাকেন, উঠো, ওযু করো। আপনার ডাকে সাড়া দিয়ে আমি ঘুম থেকে উঠি, ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজনীয় কাজ সারি, ওযু করি, মুসাল্লা বিছিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করি। ভালো তো? তাহলে প্রশ্ন আবার কি? প্রশ্ন হচ্ছে এটা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রশ্ন হচ্ছে আমার একটাই, যে রাত্রিবেলাতে আপনি আমাকে ডেকে দেন, বিনা ওযুতে আমাকে আপনি নামাজ পড়তে দেন না, আর আপনি আমাকে ডেকে দেওয়ার পরে পরে দেখি আপনি বিনা ওযুতে মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহু আকবার নামাজ শুরু করে দেন। যদি দেশের মানুষ জিজ্ঞেস করে যে নবীর চরিত্রটা কেমন বলো তো, তা আমি হুজুর কেমন করে বলবো যে দিনের বেলায় নবী বিনা ওযুতে কোনো নামাজই পড়ে না, আর রাত্রিবেলাতে নবী কোনোদিন ওযু করেন না, বিনা ওযুতেই নামাজ পড়েন, এতে নবীর সম্মান বাড়বে না কমবে? কথা বুঝতে পারছেন? হাদিসটা বলছি আমি, সম্মান বাড়বে না কমবে? তাই বেনের মধ্যে ঘোরপাক খাচ্ছে প্রশ্নটা, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নটা করব কি করব না। আমরা বিবাহিত পুরুষ যারা, আমাদের যাচাইয়ের মেশিন হচ্ছে আমাদের স্ত্রী। আমি কত ভালো মানুষ, সকালবেলায় হাতে তসবিহ নিয়ে পাড়ায় পাড়ায় আল্লাহ 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 করছি, আর বাড়িতে রাত্রে যাওয়ার পর স্ত্রীকে না কুটিয়ে একদিনও ঘুমাই না। আমার স্ত্রী তো আসল আমার সংবাদ দিবে আমার স্বামী কত ভালো মানুষ না খারাপ মানুষ, নাকি বলেন? আমার স্ত্রী যদি বলে, আমার এক বন্ধুর বাস্তব কথা বলছি, 30 বছর 35 বছর আগে একসঙ্গে পড়াশোনা করেছিলাম, ওই 2002 সালে মাস্টার ডিগ্রি করেছি, কলকাতা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। তখনকার সময়ের এক বন্ধুর বাড়িতে আমি প্রায় 25 বছর পরে জালসা করতে গিয়ে ওই এলাকায় আমার গিয়েছি, যাওয়ার পরে দেখছি বন্ধু সামনে হাজির। কিরে তুই কেমন আছিস? বলে তুই কেমন আছিস, বহুদিন পর সাক্ষাৎ হলো, বাড়িতে নিয়ে গেল। আমি বললাম যে আমার 2 দিন প্রোগ্রাম আছে এলাকায়, রাত্রে প্রোগ্রাম করে আমি চলে যাব, আবার কোনো হোটেলে থাকবো কলকাতায়, পরের দিন আবার এখান থেকে মেদিনীপুর যাব। বললো কোথাও যেতে হবে না, আমার বাড়িতে থাকবি, চল। ওর বাড়িতে গেলাম, 3 দিন আমি থাকলাম, স্কুলও ছুটি ছিল, 3 দিন হাওড়া মেদিনীপুর এলাকায় প্রোগ্রাম ছিল। আমি 3 দিন পর 4র্থ দিনে বাড়ি থেকে সকালবেলায় যখন আসছি, আমি হাসতে হাসতে ওর স্ত্রীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাবি, একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে, আমি যে আপনার বাড়িতে থাকলাম, তো এই বাড়িতে থাকা অবস্থায় আপনাকে আমি কোনো দিন একাত্ম নামাজ পড়তে দেখলাম না। শরীর খারাপ থাকলে নামাজ পড়বে না মেয়েরা, ঠিক আছে, কিন্তু আপনাকে আমি কোরআন শরীফ পড়তে আওয়াজ শুনতে পেলাম বাইরে থেকে, কিন্তু নামাজ পড়তে কোনোদিন দেখলাম না, ব্যাপারটা কি? তা আমাকে হেসে হেসে বলছে, কি বলবো ভাইজান, আপনার আমি MA পাস করা লোক, আমি দাড়ি টুপি বলা লোককে দেখে বিয়ে করেছিলাম, হয়তো আমি নিজেকে পরিবর্তন করব। আপনার বন্ধুর সঙ্গে 30 বছর বিয়ে হলো, 30 বছরের মধ্যে আপনার বন্ধু বাহ্যিকে তো টুপি কোনো সময় ছাড়ে না, 30 বছরের মধ্যে একদিনও, আল্লাহর কসম করে বলি, ফজরের নামাজ একদিনও পড়েনি। যেই দিন ফজরের নামাজ পড়বে ওই দিন থেকে আমি তাহাজ্জুদ একদিনও বাদ দিব না। ও পড়ে না, তাই আমি ছেড়ে দিয়েছি। কোরআন পড়ি কিন্তু নামাজ পড়ি না। এরকম মানুষ দুনিয়াতে পাওয়া যায় নাকি? এত প্রতিজ্ঞা। আমি বললাম, কি রে, কি বলছে তোর স্ত্রী রে? ওই কথা শুনে নাকি মিথ্যা কথা বলছে। যা তুই ইমামতি করিস যে? ও বলছে আমি ইমামতিও করি। তুই কেমন ইমাম রে? তোর যদি এরকম চরিত্র হয় তাহলে মুক্তাদি কেমন করে পারো? বলে বাড়িতে আমাকে তো ডিউটি করতে হয় না, জোহর আসর মাগরিব এশা আমি 4 ওয়াক্তে নামাজ পড়াই, ফজরটা মাফ। ফজরটা মাফ মানে তুই বাড়িতেও পড়বি না? স্ত্রী বলছে একদিনও 30 বছরে পড়েনি। আর
আচ্ছা ওর কথা কোনো আসর হবে? মানুষ ওই রকম, আমার যদি চরিত্র খারাপ হয় আর আমি যতই মুখে আহামরি বলি না কেন, আমার কথা মানুষ শুনে কেউ পরিবর্তন হবে? আগে মানুষ জালসা শুনেছে, সারা সারা রাত্রি মোহব্বতে মানুষ পরিবর্তন হয়েছে। এখন জালসা হয়ে গেছে ফ্যাশন। বা 5টা গরু জবাই করতেই হবে, ভিআইপি লোকজন আসবে, খাওয়ান দাওয়ান করবে। এই গ্রামে মনে হয় 1000-এর ওপর লোক বেশি রেখে এসেছে জালসা শুনতে, আসেনি? নিশ্চয়ই 2 থেকে 3টে গরু জবাই হয়েছে। অবশ্য 4টে গরু জবাই হয়েছে বলছে ভাই, 4টে গরু জবাই হয়েছে। আচ্ছা 4টে গরু খাওয়ার মতো লোক এগুলা নাকি? না, আরো হাজার হাজার লোক এসেছি। এখন তো ফ্যাশন হয়ে গিয়েছে জালসা করাতে একটা লাভ হচ্ছে বাপ, একটা লাভ হচ্ছে কুটুম ভোজনের কাজ, কুটুম ঝালাইয়ের কাজটা খুব ভালো হচ্ছে। অন্য সময় যাওয়ার তো টাইম নাই। ওই কোথায় বাড়ি শেখপাড়া, কোথায় এসছেন জালসা শুনতে এসেছি, ওই কোথায় বাড়ি রানীনগর, কোথায় বাড়ি বহরমপুর, কোথায় এসছেন জালসা শুনতে এসেছি। আচ্ছা যারা এসেছে ওই জিয়াগঞ্জ, ওই নাগরতলা, ওই টিকটিকি পাড়া, ওই কাপাসডাঙ্গা, ওই জাফরাবাদ, ওই আপনার এদিকে তফিডাঙ্গা, এদিকে উড়োলডাঙ্গা, কুড়োলডাঙ্গা, শিবনগর, আরও যে গ্রামগুলো আছে, এখান থেকে যারা এসেছে জালসা শুনতে, খাওয়া দাওয়া করেছে, খাবার খেয়ে সাইকেল নিয়ে বাড়ি। কোথায় গেছিলি জালসা শুনতে? কোথায় রে? বরান্দা। আচ্ছা কোন কোন মৌলবি ছিল, কি কি বক্তব্য করেছে বল দেখি? কিচ্ছু শুনিনি, গিয়েছি খাবার খেয়ে চলে এসেছি বোনের বাড়িতে, হয় না? একটা ফ্যাশন যেন তৈরি হয়েছে। মানুষ তো পরিবর্তনের জন্য করছি না, আমরা নিজকেও পরিবর্তন হব না, আর কাউকে হতেও দিব না। মহান রব্বুল আমিনের নিকটে করজোড়ে আবেদন করি, আল্লাহ প্রত্যেক দেশবাসীকে আমরা যেটাই শুনি নিজকে একটু পরিবর্তন করার চেষ্টা করি। চরিত্রের পরিবর্তন যতক্ষণ পর্যন্ত না করব, ততক্ষণ পর্যন্ত আমরা যেমন ভাবে লাঞ্ছিত হচ্ছি সমাজে, যেমন ভাবে বঞ্চিত হচ্ছি সমাজে, তেমন আমরা লাঞ্ছিত হব, বঞ্চিত হব, অপমানিত হব, আমরা পদদলিত হব, আমরা উচ্চ শিখরে থাকবো না। অথচ আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুসলমান, তোমরা লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, তোমরা চিন্তিত হয়ো না, তোমরা কেউ লাঞ্ছিত হবে না, তোমরা কেউ বঞ্চিত হবে না, তোমরাই উচ্চ শিখরে থাকবে। শর্ত হচ্ছে তোমরা পরিপূর্ণ ঈমানদার হয়ে যাও। যদি পরিপূর্ণ ঈমানদার হয়ে যাও তাহলে তোমরাই উচ্চ শিখরে থাকবে, আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওয়াদখুলু ফি সিলমি কাফা, হে মুসলমান তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। আজ থেকে 30 বছর আগে আমরা জ্যোৎস্না রাত্রি হলে বাড়ির পিছনে ওই ধান, গম, ছোলার সব খোলেন তৈরি হয়েছে, না কি বলতো? খোলেন খামার বাটি, খামার তৈরি হতো জ্যোৎস্না রাত্রে। আজ থেকে 30 বছর আগে ছেলে মেয়ে রাত্রি 9টা-10টা পর্যন্ত খেলাধুলা করেছে, হাডুডু কাবাডি। কেউ ভাবতেই পারেনি মানুষের চরিত্র এত খারাপ হবে 30 বছর পর। এখন তো 5 না পড়তেই সব বুঝে নিচ্ছি, নাকি বলেন? আমরা পরিবার নিজকে কন্ট্রোল করতে পারছি না। ওয়াহফুজু ফুরুজাহুন্না, আল্লাহ বলেছে তোমরা গুপ্তাঙ্গকে আবরণ করো, পর্দা নাও, পর্দা করো, পর্দা। একটা লোক বলছে হুজুর বাড়িতে যাই একটু শান্তি পাই না, এত তাপমাত্রা, স্ত্রীর 120 ডিগ্রি পার, ও কথাই কথাই শুধু গন্ডগোল, শুধু ঝগড়া, শুধু ঝগড়া। কেমন করে ভালো করা যায়? স্বামী স্ত্রী দুজন আসবে, ভালো করা আমার কাছে মন্ত্র আছে। আমি দীর্ঘ 30 বছর মাস্টারি করি, দীর্ঘ 30 বছর আমি সকালবেলায় একটা কাজ করি। আমার সামনে কেউ দাঁড়ালে আমি জিজ্ঞেস করি না কার কি হয়েছে কিনা, একবার চোখের দিকে তাকিয়ে আল্লাহর রহমতে, আমার প্রিয় মসজিদের দুয়ার বরকতে চোখের দিকে তাকিয়ে বলে দিই আপনার কি কি অসুখ হয়েছে, কোথায় গেলে ভালো হবে, কোথায় গেলে সারবে, আমি চোখ দেখে বলে দিই। এটা আমি একটা কাজ করি দীর্ঘ 30 বছর থেকে, কিন্তু এখানে কবিরাজি করতে আসে। আমি ওই জায়গাতেই ওনাকে বলছি কোনো অসুবিধা নাই, ভালো হয়ে যাবে। স্বামী স্ত্রী দুজনকে আসতে হবে। কেমন করে ভালো হবে? 1 বোতল পানি পড়ে দিলাম আর বললাম যখন তোমার স্বামী খেতে বসবে, যখন তোমার স্বামী খেতে বসবে, বাইর থেকে যখন কাজকর্ম করে বাড়িতে দুপুরবেলায় আসবে, তুমি এই 1 ঢোক পানিটা মুখে দিয়ে মুখের মধ্যেই নাড়াচাড়া করবে, মুখ থেকে পানিটা ফেলাবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমার স্বামী খাবার খাবে। কথাটা বুঝবেন তো আমার? যতক্ষণ তোমার স্বামী খাবার খাবে ততক্ষণ পর্যন্ত তোমার মুখে পানিটা থাকবে। খাবার খাওয়া শেষ হয়ে যাবে, পানিটা তুমি ফেলে দিবে, দেখবে বাড়িতে কোনো অশান্তি আর থাকবে না।
এই মুখে পানি ঢুকিয়ে দিয়েছে, মুখে পানি ঢুকিয়ে দিয়েছে। আর স্বামী সুন্দর করে বাড়ি আসার পরে গোসল করে খাবার দে, ও তো মুখ বন্ধ, কারণ মৌলভী সাহেব বলে দিয়েছে মুখে পানি রাখবে, আর মুখের ভিতর রাখবে, ফেলাবেও না, গিলবেও না, মুখের মধ্যে পানিটা থাকবে। সুন্দর খাবার টাবার দিয়ে দিয়েছে, খাবার টাবার সব কমপ্লিট হয়ে গেল। স্বামী ভাবছে এত ভালো মানুষ হলো কেমন করে, বিনা ঝগড়া